চালিয়েছে পারুলকে। নে এবার জেরের ভাত খা। সত্যি মেয়ে বটে একখানা। শিরিনা শিরিনের মা যা যন্ত্র জিনিস, তাদেরকেও জেলে ঢুকিয়ে ছাড়লো। আমি ভাবতে পারিনি রায়ান যে তুই এই অসাধ্য সাধনটা করতে পারবি। সেজন্যই তো আগে থেকে কিছু জানাইনি। তোমরা ভরসা করতে পারতে না, উল্টে আটকে দিতে। বাবা এ দেখেন, এতদিন ধরে রায়ান যে ইম্যাচিওর সেই লেগে সবাই ওকে বকাবকি করে এসেছে, তো কিন্তু এই জেদের বসে এমন একটা কাজ করলো যার লেগে আমার বোনটা ফিরে এলো। সত্যের জয় তো হতেই হবে। বাবা ভুবনেশ্বর, তিনি সব দেখেন। বাবা ভুবনেশ্বরের কৃপায় সব যেন একদম মিরাকেলের মতন হয়ে গেল, জানো তো। তাহলে তো আমি আশা ছেড়েই দিয়েছিলাম। যাক, এখন যখন সব মিটেই গেছে আর বাড়ি ফিরেও এসেছো, তখন জোর কদমে পড়াশোনাটা শুরু করো। কিন্তু বড় বৌমা কোথায়? সবার আগে ওর সাথে আমার কথা আছে। বড় বৌমা! কি হয়েছে বাবা? আমাকে ডাকলেন? তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি তোমায় কেন ডেকেছি। তোমাকে এতদিন নরমে গরমে অনেক কিছু বুঝিয়েছি, কিন্তু আর বোঝাবো না। একটা কথা মনে রেখো, তোমার রাগ ক্ষোভ যাই থাকুক না কেন, বাড়ির কথা যেন বাড়িতেই থাকে। দয়া করে পাঁচ কান করো না। যেদিন বাড়ির আগল খুলে যাবে না, সেদিন বাড়িটা বাজার হয়ে যাবে। আর আমি আশুতোষ বসু বেঁচে থাকতে বসু বাড়িকে সেটা কোনোদিন হতে দেব না। কেন? আমি কি করেছি? মানে আমি বাড়ির কোন কথা বাইরে বলেছি? শিরিনকে কেন বলেছো? তুমি মানতে না চাইলেও পারুল দিদি কিন্তু তোমার আপন মা। শিরিন তোমার কেউ নয়, সে তো পর। পর কখনো আপন হয় মা? তুমি পরের জন্য নিজের ঘরের মানুষের সঙ্গে এমন করছো মা। পারুলকে নাই বা পছন্দ করতে পারো মা, ওর বহু জিনিস আমারও পছন্দ হয় না, কিন্তু দিনের শেষে আমি এটা ডিনাই করতে পারবো না যে ও এই বাড়িরই মেম্বার। কি ব্যাপার গোপাল, আজকে এত সকাল সকাল ঠাকুর প্রণাম করার ধুম? না, আজকে আসলে ওই বোনেদের সব থেকে বড় পরীক্ষাটা রয়েছে, নয় ফাইনাল পরীক্ষা। ও, শুধু বোনের জন্যই বুঝি ঠাকুরের কাছে প্রার্থনা করা হলো? এই বাবা না না, রানেলিকেও বললাম তো, বললাম ওরা যেন সারা জীবন সব পরীক্ষাতে একসাথে থাকে। সত্যি আমাদের মতো যদি ওদের সম্পর্কটাও শুধরে যেত তাহলে কি ভালো হতো, তাই না? জানো গোপাল, আমি সত্যি মন থেকে চাই পারুলের যেন সব স্বপ্ন পূরণ হয়, ও নিজের পায়ে দাঁড়াক। আর ওর জীবনে এমন একদিন আসবে যেদিন ওর মূল্যটা ভাই নিজে থেকে বুঝবে। আর শুধু আমার ভাই কেন, গোটা জগৎ বুঝবে। বোনের স্বপ্ন পূরণের কথাটা তো না হয় হইল, কিন্তু তোমার স্বপ্ন পূরণের কি হবে? তুমি তো সব কিছু বিদেশে ছেড়ে ছুড়ে দিয়ে এইখানে চলে এলে, কিন্তু এইখানে তো তোমার রিসোর্স বা সাপোর্ট কোনটাই তুমি ঠিক মতো পাবে গেলাই। কে বলেছে মশাই আমার সাপোর্ট নেই? তুমি তো আছো। তোমায় বলেছি না গোপাল, এবার থেকে যা স্বপ্ন দেখব আমরা দুজনে একসঙ্গে মিলে দেখব। কিন্তু রুক্মিণী, এই ছোট একটা বৃত্ততে থেকে কি বড় স্বপ্ন দেখা যায়? দেখা যায় গোপাল, এখানে হয়তো এত রিসোর্স নেই, কিন্তু স্বপ্ন দেখার জন্য কি জায়গাটা ম্যাটার করে? জায়গাটা ম্যাটার করে না গোপাল, ইচ্ছেটা ম্যাটার করে। আর এটা আমি কার থেকে শিখেছি বলো তো? পারুলের থেকে শিখেছি যে ন্যাড়া গোয়ালে বসেও কলকাতা জয় করার স্বপ্ন দেখা যায়, তাই লন্ডন বা নিউ ইয়র্ক নয়,
আমি এই ন্যাড়া গোয়ালে থেকেই আমার নিজের স্বপ্ন পূরণ করব। এই ন্যাড়া গোয়ালের মেয়েদের নিয়ে আমি আমার তন্তু সজ্জাকে এক অন্য জায়গায় পৌঁছে দেব। তুমি যা যা কইবে রুক্মিণী, সব কিছুতে আমি তোমার সঙ্গে রয়েছি। সেই জন্যই তো আমি এত সাহস পাই গোপাল। গুলো সব দেখে নিয়েছিস তো? চল না, বেশি ভাবিস না এখন। আরে ভাই, আমার ভীষণ টেনশন হচ্ছে, বুঝতে পারছি না, বাড়ি থেকে বের করে দেবে ভাই। আরে রায়ান, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই তো আছি। কেন? দেখে তো মনে হচ্ছে না। কি চোখ মুখের অবস্থা বানিয়েছিস তুই? হ্যাঁ, চোখের নিচে কালি পড়ে গেছে। আরে পড়াশোনার জন্য কি ঘুমটুম সব ছেড়ে দিয়েছিস নাকি? আরে পারুল যেখানে কম্পিটিটর, সেখানে নাওয়া খাওয়া ভুলে তো পড়াশোনা করতেই হবে, তাই না? একবার এক্সামটা ভালো করে দিয়ে নিই, তারপর পুরোনো ফর্মে ফিরে যাব। তীরপিণ্ডটার আর বুদ্ধি হলো নাই। আমার সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজের শরীরটা খারাপ করবে এবার। এদিকে আমাকে বলে যে আমি নাকি বাড়াবাড়ি করি। আচ্ছা শোন, বলি একটা কফি কে ঢুকি নাকি এক্সাম হলে? হ্যাঁ, আমি তাহলে গেলাম ক্যান্টিনে। আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি ব্রো। আমি প্রিভিলেজ জায়গা ছেড়ে দিয়েও যে পারুলের চেয়ে বেটার, সেটা বাকিদের কাছে প্রুভ করার দিন আজ। এক্সামের জন্য আমি সব করতে পারি। রায়ান, লে তাড়াতাড়ি শেষ করে চল। মানে কি কিনতে বললো তোকে?